নমস্কার, আমি অর্চনা। এইসব মনের কথা ভাগ করে চ্যানেলের আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই দেখো, এই হলুদ গাছটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, আবার ওর পাশে দাঁড়িয়ে পড়লাম ভিডিও করার জন্য। ওকেও আমার ক্যামেরা বন্দি করে রাখলাম, যখন যখন ইচ্ছা হবে তখন তখন দেখতে পারবো। হ্যাঁ, এর আগের ভিডিওতে তোমাদেরকে এই টিউলিপ গার্ডেনের কিছু দেখিয়েছিলাম, তবে আরেকটু বাকি রয়েছে যেটা দেখানো হয়নি, সেটা আজকের ভিডিওতে তুলে ধরলাম। কি করব বলো, আমি যতটুকুনি দেখেছি তোমাদেরকে ততটুকুনি আমি দেখাতে চাই। অবশ্য আমি যতটা দেখেছি, সত্যি কথা বলতে অতটা তো পারবো না, যতটুকুনি আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি ততটুকুনি তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আর ভিডিও দিতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ আমার তো ঠান্ডা লাগার ধাঁচ আছে, ভালো করেই জানো তোমরা। আর সেটাই আবার একটু বেড়ে গেছিলো, সেই জন্য ভিডিও এডিট করতে পারিনি। আর এই টিউলিপ গার্ডেনে না আমার রিলসও করা আছে, সেটা আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে। তোমরা যদি দেখতে চাও তাহলে অতি অবশ্যই আমার শর্ট ভিডিওগুলোতে দেখে নিতে পারো। আর এই গার্ডেনটাতে জানো মোটামুটি লাখের ওপরে কিন্তু ফুল আছে। আমি শুনেছিলাম মোটামুটি 4-5 লাখের ওপরে মনে হয় ফুল আছে। আর গার্ডেনটা অনেক বড়, আমাদের তো ওই সাইডটাতে যাওয়াই হলো না। তবে এখন আস্তে আস্তে চলে যাওয়ার পথটাই ধরেছি। আমাকে রেখে আমার লোকজনেরা অনেকটাই দূরে চলে গেছে, এখন আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে আমরা গাড়িতে উঠে গেছিলাম। তারপর দেখি গাড়ি ছাড়তে একটু দেরি করছে, তো ছেলে মেয়েগুলোর একটু খিদে পেয়েছে, আমাদেরও গলা শুকিয়ে গেছে। তো এইখানে এই দোকানটা রয়েছে, দোকানের এখানে চলে এসেছি। দেখো, এখানে বিভিন্ন রকম ঠান্ডা ঠান্ডা ফ্রুট স্যালাড আছে, তারপরে বিভিন্ন রকমের শেক আছে, ম্যাঙ্গো শেক, আরও নানা রকম শেক, আইসক্রিম আছে। আর এখানে কত বড় ড্রাগন ফল দেখালাম, দেখেছো? আর এখানে দুখানা ম্যাঙ্গো শেক নেওয়া হয়েছে, এদের দুজনকে দেবো। জানি না কে, এই ছেলেটা আবার কী করবে, ছেলেটা প্যাকনা করছে, খেতে চাইছে না, বলছে একবার নেবো একবার নেবো না। তো ওকে দিয়ে দিয়েছি আইসক্রিম, ওটা ম্যাঙ্গো শেকটা খাবে না, আমি খেলাম ম্যাঙ্গো শেকটা। আর ও আইসক্রিম নিয়েছে, রঞ্জনবাবু খেয়েছে একটা কুলপি মালাই। খাওয়া দাওয়া সেরে গাড়িতে চড়ে আবার চলে আসলাম মোগল গার্ডেন ঘুরতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যায় মোগল গার্ডেন। মোগল সম্রাট শাহজাহান এই গার্ডেন তৈরি করেছিলেন। আর মোগলদের এই বাগান না, এখানে এই শ্রীনগরে আরও মোট 4টে বাগান আছে। তার মধ্যে থেকে আমরা এসেছি নিষাদবাগ। এই মোগল গার্ডেনকে অনেকে নিষাদবাগও বলে। নিষাদবাগ বলার কারণ হলো, এইখানে এই গার্ডেন তৈরি করার আগে যে ইয়েটা ছিল, একটা গ্রাম ছিল, সেই গ্রামটার নাম ছিল নিষাদ। তাই এখানকার স্থানীয় বাসিন্দারা এই গার্ডেনটাকে নিষাদবাগ বলেও ডাকে। আর এবারে এই সিঁড়ি দিয়ে আমরা এই ভেতরটাতে ঢুকে যাবো, তো তোমরা আমার সঙ্গে এসো। একসময় শাহজাহান এখানে বসে মানুষদেরকে ইনসাফ দিতেন, মানে ন্যায়ের বিচার হয়তো এখানে উনি করতেন। এই যে এই বেদিটার মধ্যে, এখান থেকে, আর এখান থেকে পুরো ডাল লেকটা সুন্দরভাবে দেখা যায়। ভাবতেও অবাক লাগে না, কত কত বছর আগে এগুলো সব তৈরি হয়েছে। এখানে একসময় শাহজাহান হাঁটাচলা করেছেন, শাহজাহান আরও কত লোকজন এখানে ছিলেন। আর সেই সমস্ত জিনিসপত্রই পড়ে আছে, শুধু সেই লোকগুলো নেই, এখন ঘুরে বেড়াচ্ছি আমরা। এরপরে যুগ যুগান্তর থেকে আরও কত লোকজন এখানে আসবে। আর বছরের মধ্যে মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই গার্ডেন খোলা থাকে। আর এই গার্ডেন কিন্তু খুবই সুন্দর। তবে আমরা তো মার্চ মাসে এসেছি, তবে এটা জুন জুলাই মাসে বর্ষার জলে কিন্তু চারিদিক সবুজ হয়ে থাকে, আরও ফুলে ফুলে ভর্তি হয়ে যায়। আমরা যেই সময়টা এসেছি এই সময়টায় হয়তো এখনও অতটা ফুল নেই, কেননা এর আগে তো বরফে হয়তো ভর্তি ছিল, বরফ সরে সবেমাত্র কচি কচি ঘাস পাতা বেরোচ্ছে। এখন এই লক্ষ্মীকে নিয়ে একটুখানি ভিডিও করে নিলাম। বর্ষাকালে যখন বর্ষার জল পায়, পুরো বাগান নানান রকম ফুলে চারিদিক ভর্তি হয়ে যায়। এখন তো সব গাছপালা হয়তো লাগাবে, ওই দেখো কত ছোটো ছোটো গাছ টাছ দেখতে পাচ্ছি, এগুলো সমস্ত কিছুই ফুলে ভরে যাবে। এই দেখো এখানটা দিয়ে এখনও সেই পিটুনিয়া গাছ আছে, সেই প্রজাপতি পিটুনিয়া যেগুলো বলে, সেই গাছগুলো এখনও কত সুন্দর রয়েছে। ফুলের শেষ নেই চারিদিকে, যেদিকেই তাকাও শুধু ফুল আর ফুল। তাহলে চিন্তা করো, এখানে তো বর্ষাকালে ফুলের সিজনটা মনে হয় বেশি, শুনলাম বর্ষার জল পেলে তখন কত ফুল হয়। আমি, লক্ষ্মী আর আমার মামি তিনজনে একটু ভিডিও করে নিলাম। এ দেখো, ইউটিউব করি বলে না এই সুযোগটা হলো না। এই সমস্ত জায়গায় তো রোজ রোজ আমরা আসবো না, আর ইউটিউবের মাধ্যমে ইউটিউবের পাতায় একটা সুন্দর দিন, সুন্দর কিছু মুহূর্ত তুলে রাখা গেল।
তো এই তো হলো মোগল গার্ডেনের 4টে গার্ডেনের মধ্যে একটা গার্ডেন। কতটা কি তুলে ধরতে পারলাম জানি না, আর যা রোদ্দুর, ক্যামেরায় কি আসছে না আসছে তাও বুঝতে পারছি না, আন্দাজে শুধু হেঁটে চলেছি ক্যামেরা হাতে নিয়ে। 4 সাইডে পাহাড় ঘেরা, মাঝখানে এক টুকরো বাগান। আর এই দেখো মাঠের মধ্যে সবে কুচি কুচি ঘাস বেরোচ্ছে। আর এখানে এই গাছটা দেখো, পাতার এক কালার, আর ফুলগুলো দেখো পুরো গোলাপি রঙের, আর পাতাগুলো বেশ মেরুন মেরুন কালারের। বাগানের মাঝখান দিয়ে ঝর্ণা লাগানো আছে, আর এই জলটা চলে যাওয়ার জন্য লম্বা করে একটা জলাশয়ের মতন করে দেওয়া হয়েছে। আর মামি যেই উঁচু জায়গাটা থেকে এখন নিচে নামছে, এই জায়গাটাতেই শাহজাহান বসে ন্যায়ের বিচার আর কি করতেন। আর আজকে আমরা সেই জায়গাটাতে দাঁড়িয়ে। এই জলটার মধ্য দিয়ে একটু আমারও হাঁটার ইচ্ছে ছিল, কিন্তু শাড়ি ঠাড়ি পরে রয়েছি তো, আবার হাতে ক্যামেরা সামাল দিচ্ছি, ওদিকে আবার তারাও দিচ্ছে বেরোবার জন্য, তাই মনে হচ্ছে আর হয়ে উঠবে না, তো পাড়াতে পারলে খুব ভালো লাগতো। আর এই উঁচু জায়গাটায় দাঁড়িয়ে পুরো ডাল লেকটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখো কি ভালো লাগছে দেখতে ডাল লেকটা এখান থেকে। কি বলবো, নিজের চোখে এসে না দেখলে বোঝা বড় মুশকিল। মোগল গার্ডেন ঘুরে সবার তো মোটামুটি গলা শুকিয়ে কাঠ, এখন সবাই কুলফি মালাইয়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছে। সবার হাতে একটা করে কুলফি মালাই তো লাগবেই। গাড়ি যেখানে পার্কিং করেছে আমরা সেখানটায় এসে দাঁড়িয়েছি, আর দেখো ওইখানটায় ওই পাশটাতে ডাল লেক লেখা রয়েছে, কি সুন্দর। ওখানটাতে যেতে পারলে একটা ছবি তোলা যেত, কিন্তু ওখানে তো যেতে পারলাম না, একটু দূরে আছে। এবারে উঠে পড়েছি গাড়িতে, ডাল লেকের পাশ দিয়ে গাড়ি ছুটে চলেছে, গন্তব্যস্থল আমাদের হোটেল। এবার হোটেলে ফিরে যাব, কারণ এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। খাওয়া দাওয়া তো করতে হবে, পেটে সবার চোচো করছে। এই তো ঢুকে গেছি আমাদের হোটেলে। এবার চলো লাঞ্চের আমাদের জায়গা এইদিকে, চলো সোজা লাঞ্চের ওখানে যাই, গিয়ে দেখাই তোমাদের আজকে আমাদের লাঞ্চের মেনু কি। তো রূপুর পেটে যত্তর খিদে চোচো করছে, ও আগে আগে ঢুকে গেছে। আর আজকে দুপুরের খাবারে রয়েছে গরম গরম ভাত, ডাল, গরম গরম বেগুনি, এঁচোড়ের তরকারি, মুড়ি ঘন্ট, মাছের ঝোল, চাটনি আর পাঁপড়। আর কি লাগবে বে, সত্যি একদম জমে যাবে দুপুরের খাবারটা। এদিকে ছেলেরা আর আমার জন্য দুখানা গরম গরম বেগুনি নিয়ে নিয়েছি, ব্যাস একদম জমে গেছে খাওয়া দাওয়া। বলছি না, বোহেমিয়ান ট্রাভেলসের খাওয়া দাওয়ার কোনো তুলনা নেই। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি আমরা বিকেলবেলায় ডাল লেকে শিকারা রাইড করতে। তবে এর আগে যেদিনকে আমরা শ্রীনগরে এসে পৌঁছেছিলাম, সেদিনকে বিকেলবেলায় আমরা আমাদের নিজেদের আর কি খরচাতে টোটো ভাড়া দিয়ে এখানে এসেছিলাম ডাল লেকে শিকারা রাইড করতে। সেখানে সেদিনও শিকারা রাইড করেছি, এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তবে আজকে ট্রাভেলার দাদারাই নিয়ে এসেছেন, তাদের যে গাড়ি আছে সেই গাড়িতে করে এখানে। এবার এখানে ওনারা নামিয়ে দিয়েছেন। এবার যে আমরা শিকারা রাইড টাইড করবো আর যা ছবি তুলবো, এগুলো সবই আমাদের নিজেদের খরচায়। ইতিমধ্যে আমরা শিকারা ভাড়া করে উঠে পড়েছি শিকারা ছেড়েও দিয়েছে। ওদিকটাতে রূপো একা বসেছে, আর এদিকে আমি বসেছি, আর রঞ্জন আছে, আর আমার ছেলে আছে। আর রূপো তো উঠেই ভিডিও করা শুরু করে দিয়েছে। আর এর আগের দিন আমরা যে শিকারায় উঠেছিলাম তোমরা দেখেছিলে, সেই দিনকে অনেকজন উঠেছিলাম। সেদিনকে খুব ভয় লাগছিল, শিকারা একবার এদিকে কাত হচ্ছে ওদিকে কাত হচ্ছে, কিন্তু আজকে আমরা 4 জন করেই উঠেছি। আমরা আমাদের ফ্যামিলিটা এই শিকারাতে উঠেছি, আর আরও কয়েকজনেরা যারা আছে তারা অন্য শিকারাতে আছে। তবে আমাদের মধ্যে সবাই কিন্তু আজকে এখানে শিকারা রাইড করতে আসেনি, কিছু কিছু লোক গেছে শঙ্করাচার্যের মন্দিরে, তো সেখানে আমরা যাইনি। কারণ রূপু সমানে বায়না করছে, এর আগের দিন ওর এখানকার কাশ্মীরি ড্রেস পরে শিকারায় উঠে ছবি তুলবে, ভিডিও করবে, এইগুলো করা হয়নি। তাই ও বায়না ধরেছে যে না, ও শিকারা রাইড করতে আসবে। আর এই শিকারাতে রয়েছে ববিতাদির ফ্যামিলি, আর দমদম থেকে এসেছে একজন আমাদেরই সহযাত্রী, ওর নাম ঋতব্রত, ও আছে ওই শিকারাটাতে। শঙ্করাচার্যের মন্দিরে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারিনি। পুরোটা তো গাড়ি যাবে না, গাড়ি অনেকটাই যাবে, যাওয়ার পরে আরও 300খানা সিঁড়ি নাকি ভেঙে তারপর ওপরে উঠতে হবে। তো আমার ছেলেকে নিয়ে তো সম্ভব হবে না, সেই জন্য আর যায়নি। আবার এদিকে রূপুও বায়না ধরেছে ডাল লেকে ঘুরবে, তো এখানে এসেও বেশ ভালো লাগছে। বিকেলবেলায় ডাল লেকে শিকারা চড়ছি, মনোরম পরিবেশ, আর হাউস বোটগুলো এত সুন্দর না, কি বড় বড় হাউস বোট। এই হাউস বোটের মধ্যেও নাকি সমস্ত কিছু সুযোগ সুবিধা রয়েছে থাকার মতন। আর এই যে মাঝে মাঝে দেখো এরকম অনেকটা জায়গা জুড়ে ঘাসের এক একটা চাপ, এগুলো পুরো সারা ডাল লেকে নাকি ভেসে বেড়ায়। আর এইগুলোর ওপরে কিন্তু ঘর বাড়ি করে লোকে থাকেও। আর এইবারে চলে এসছে যেই জায়গাটায়
বহু বছর আগে এখানে নাকি লায়লা মজনু সিনেমা শুটিং হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ হাউস বোটটা, এই দেখো লায়লা মজনু লেখাই রয়েছে। এই বোটটার মধ্যে শুটিংটা ছিল লায়লা মজনু সিনেমার। কি ভালো লাগছে না এই সমস্ত জিনিস দেখতে জানতে। আর এদিকে রূপু মাঝে মাঝে জলে হাত দিচ্ছে, সেই জন্য আমার ছেলে আবার ওকে সাবধান করছে, বলছে দিদি সামালকার, শিকারা নড়ছে। এবারে আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এখানে ডাল লেকের দুই সাইডেই হাউস বোট বড় বড়, আর এটা নাকি একটা মার্কেট, আর মাঝখান দিয়ে সরু রাস্তা যাওয়ার। আর ওই যে দেখো এই যে ছোটো ছোটো ঘর বাড়িগুলো দেখছো, এটা কিন্তু একটা গ্রাম। ওই যে ভাসমান ঘাসগুলো দেখালাম না, ওইগুলো এখানে জমে জমে পুরো একদম দ্বীপের মতন হয়ে গেছে। আর এখানকার কিছু স্থানীয় বাসিন্দারা বাড়িঘর আর কি তৈরি করে এখানেই রয়ে গেছে। এই দেখো ছোট্ট গ্রামটা জলের মধ্যে পুরো ভাসছে, কি অবাক কাণ্ড না। আর এই দেখো পুরো জমজমাট মার্কেটের মধ্যে আমাদের শিকারা ঢুকে গেছে, দেখেছো? এখানে সব জলের মধ্যে মার্কেট পুরো রয়েছে। শিকারার মধ্যে সব কিছু, বিভিন্ন রকমের দোকান, পোশাক আশাক, সবজির বাজার টাজার, বিভিন্ন রকমের অর্নামেন্টসের দোকান, সবই শিকারার মধ্যেই রয়েছে। শিকারায় ঘুরতে ঘুরতে তোমার যদি কিছু খেতে ইচ্ছে করে, যেমন ধরো চা কফি কি ম্যাগি ট্যাগি কি অন্য কিছু, সমস্ত কিছুই কিন্তু শিকারাতে ঘুরে ঘুরে বিক্রি করছে। তুমি এই শিকারায় ঘুরতে ঘুরতে খেতে চাইলে তুমি খেতেও পারো। আর আমরা এখন শিকারায় কিন্তু অনেকটা দূরে গিয়ে এসেছি। এর আগের দিন উঠেছিলাম, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছিলো, উঠতে দেরি হয়ে গেছিলো, ঠান্ডাও লাগছিলো, ফিরে গেছিলাম। আর এই দেখো এখানে একটা কি সুন্দর অর্নামেন্টসের দোকান, বললাম না, এখানে কি শোপিসও আছে কিছু। আর আমাদের এই শিকারাটা কিন্তু চারিদিক ঘুরিয়ে দেখাতে না 600 টাকা নিয়েছে। আর এর মধ্যে রূপু খুব টেনশানে পড়ে গেছে, কেননা এখনও পর্যন্ত ওর পোশাক আশাক পরে ছবি তোলা হয়নি। এরপরে তো অন্ধকার হয়ে যাবে। মাঝখানে একজন এসেছিলেন, একজন শিকারা ভাই, এই পোশাক আশাক নিয়ে গয়নাগাটি নিয়ে, কিন্তু উনি অনেক দাম চাইলেন। সেজন্য আর আমরা না করে দিলাম যে ঠিক আছে, অন্য আরও দেখা যাবে, এখন সামনের দিকে এগোয়, তখন দেখতে পেলে তখন আমরা পোশাক আশাক পরে ছবি তুলব। কিন্তু এখনও পর্যন্ত কাউকেই আর দেখা পাইনি। এর জন্য রূপু একটুখানি মনটা খারাপ করছে। তো শিকারা রাইড যিনি করাচ্ছেন ওনাকে বলা হলো, উনি বলছেন যে এইখানে তো পোশাক আশাক পাবেন না, আপনাকে পোশাক আশাক পরে ঘুরতে হলে সেই ওই পাড়ে যেখানে আমি নামাবো ওখান থেকে করতে হবে। তো তখনই এসেছিল ধারের কাছে থাকতে থাকতে, কিন্তু তখন তো আমরা বুঝতে পারিনি না। এখন তার রূপু বলছে এখন ফিরে চলো, নাহলে এরপরে অন্ধকার হয়ে গেলে আমার ছবি উঠবে না ভালো। তো সেই জন্য আমরা এখন আবার সেই ঘাটের দিকে ফিরে যাচ্ছি। আর এই ঘাটে যাওয়ার পথে দেখো জলের মধ্যে কার সঙ্গে দেখা হয়ে গেল। ওই দেখো, দেখতে পাচ্ছ একটা ছোট্ট একটা হাঁস। এতক্ষণ ধরে কিন্তু দেখতে পাইনি জলের মধ্যে, এই দেখলাম এই হাঁসের দেখা পাওয়া গেল একটা। তবে এখানে যে আমরা খুব একটা পাখি টাখি দেখছি তা কিন্তু নয়। তো এর আগে যখন আমরা সাইট সিনগুলোতে যে গুলমার্গ সোলমার্গে যে ঘুরতে বেরিয়েছিলাম, সেই সময় রাস্তায় কিছু দাঁড় কাকের দেখা পেয়েছিলাম, যেগুলো আমাদের ওখানে একটু বড় জাতের কাকগুলো দেখা যায়। এই দেখো এখানে আরও দুখানা ছোটো ছোটো পাতি হাঁস রয়েছে। আর এই যে পাহাড়ের ওপরে দেখছো মন্দিরটা, এইটাই হলো শঙ্করাচার্যের মন্দির। এই ডাল লেকের পাশের পাহাড়েই রয়েছে। এখানেই কেউ কেউ গেছে আর কি, যাওয়ার কথা যারা ছিল, যারা যাওয়ার তারা গেছে, আমরা তো যাইনি, আমরা চলে এসেছি, তো আমরা তো যেতে পারিনি, সেই জন্য এখান থেকে একটুখানি ভিডিও করে নিলাম। আমিও এখান থেকে দেখে নিলাম আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, তো ফিরে এসেছি হোটেলে আসার পরে আমাদের একদম চা বিস্কুট রেডি। ঘোরা টোরার পর সন্ধে হয়ে গেছে, আমরা ফিরে এসেছি হোটেলে। আর হোটেলে এসে তো একদম গরম গরম চা রেডি আমাদের সবার জন্য, লিকার চা, দুধ চা, যে যেটা খাও। আর আমরা না ওখানে ড্রেস পরে ওদের গয়নাগাটি পরে ফটো তুলেছি, তবে সেগুলোর ভিডিও করতে পারিনি, কেননা ওনারা না ভিডিও করতে দিচ্ছে না, ভিডিও করলে আলাদা চার্জ লাগবে। আর আমাদের 5খানা ফটো, বড় বড় ফটো নিয়েছি পোশাক আশাক পরে, মোট 700 টাকা পড়েছে। আর এখানে দেখো দোলনা দেখলে বড়রাও যেন ছোট হয়ে যায়। নিচে সবার সঙ্গে গল্প করতে করতে চা খাওয়া সেরে চলে এসেছি রুমে। এবারে এসেই শুরু করে দিয়েছি গোছগাছ, কারণ আজকের রাতটাই এই শ্রীনগরে আমাদের শেষ। কালকে আমরা পেহেলগ্রাম চলে যাব, কালকে সকাল বেরিয়ে যেতে হবে পেহেলগ্রাম উদ্দেশ্যে। আর দেখো তোমরা তো মনে হয় এখন গরমে ভুগছো, আর আমাদেরকে দেখো 2টো করে কম্বল গায়ে দিতে হচ্ছে রাত্রেবেলায়। শ্রীনগরে কিন্তু দিনের বেলায় বেশ ভালোই গরম, কিন্তু রাত্রেবেলায় 2টো করে কম্বল গায়ে দিতেই হচ্ছে। এই বিছানাটাতে আমরা 3জন শুতাম, আর এদিকে রূপুর খাট আলাদা ছিল, রূপু এখানে শুতো। আর এখন চলছে রূপুর সমানে ভিডিও এডিট, আর ছেলে দেখে নিচ্ছে যতক্ষণ কার্টুন দেখা যায়। আর এদিকে ঘরের মধ্যে না আমাদের দড়ি বাঁধতে হচ্ছে, কেননা ব্যালকনিতে জামা কাপড় ওরা মেলে শুকাতে দিচ্ছে না, কারণ হোটেলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, সেজন্য ঘরের মধ্যে দড়ি বেঁধে নিয়েছি। ব্যালকনিতে বেঁধেছিলাম একটু ভেতর সাইডে, তো একটু জলটা ঝরিয়ে হালকা হালকা শুকনো হলে পরে ঘরে তুলে নিয়েছি। এবার পর্দাটা সরিয়ে চলো একটু ব্যালকনিতে দাঁড়াই।
এই যে চলে এসেছি ব্যালকনিটা, একটু আজকের রাতটাই তো এখানে শেষ, একটু দেখে নিই। আর ও যে দূরে পাহাড়টা দেখছো, ওখানেই আছে শঙ্করাচার্যের মন্দির। তো চলো একটুখানি ক্যামেরাটাকে টেনে তোমাদেরকে একটুখানি দেখাতে পারি কি না দেখি। এই যে মন্দিরটা দেখছো, এটাই হচ্ছে শঙ্করাচার্যের মন্দির। তবে আজকে যারা গিয়েছিলেন তারা কিন্তু যেতে পারেননি ওখানে, কারণ মন্দির বন্ধ ছিল, তাই আর গাড়ি যায়নি। তো কথা হয়েছে কালকে সকালবেলায় আবার যাদের যাওয়ার ইচ্ছা আছে যেতে পারো। তবে আমার হয়তো যাওয়া হবে না, কারণ ছেলেকে নিয়ে অত দূরে যাবো আসবো, আবার আজকে আবার পেহেলগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। তো আজকে আমাদের আর যাওয়া হবে না। এবারে ডাক পড়ে গেছে আমাদের রাতের খাবারে, আর রাতের খাবার খেতে চলে এসেছে। আজকে রাতের খাবারে দেখো রয়েছে মটন বিরিয়ানি, চিকেন চাপ, আর এখানে রয়েছে বোরানি। উফ, মানে কি বলবো, ওনাদের খাবার দাওয়ার ব্যবস্থা যে এত অতুলনীয় কি বলবো। এখানে বসে পড়েছি, আমার থালা নিয়ে, এখানে ছেলে মেয়ে সবাই আছে, আর পুরো ঘরটা জোরে আজকে এখন সবাই হইচই করে বিরিয়ানি আর বোরানি খাওয়া হচ্ছে। তাহলে তো আমিও তো বেশিক্ষণ আর দেরি করতে পারবো না এত ভালো ভালো খাবার মুখের সামনে নিয়ে। তা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। তার খাওয়া দাওয়া করে নিই। তো বিরিয়ানির টেস্ট অসাধারণ হয়েছে, এদিকে বোরানিটাও খুব সুন্দর হয়েছে, আর চিকেন চাপটাও হয়েছে অসাধারণ। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে সব ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো, ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। তো আজকের মতন রাখি, তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। টাটা, গুড নাইট। আর যারা আমার ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো।